MBB Birkum Khalawo Rangbai Shebok Talawnani Tatal Kokshi Chamungo Shinai Amchani Khoroksa Burini Shakawo Choprok Lakha Choproknai Khorok Shinino Kebini Mamla Rejaka Patika Fashalni Horo Airport Hanau Khobjak Shinai Amchayo Patibana Rugi Shawi Manka Airport Hanau Khobjak Shinai Amchayo Biba Tati Mungui Khoroksa Bukuk Nishakawo Atomsa Khlai Buri Botolok Choprok Lakha Yagulo Atomsa Khlai Choprok Dhanai Bukuk Borjola Bidan Sabha Kendroni Mondol Kaskutei Bamutia Bidansabha Kendroni Kacham MLA no Patimanati Shalknarka Bini Kokshel Jamo Birkum Kholawo Rangbai Shebok Talangna Hane Kokshite Jamani Obo Tata Hane Shaka Obonotoye Wairwai no Kokman Naharo Hane Shaka Borjola Mondolte Bamutia Mondol O Choprozone Buko MBB Birkum Kholawo Housekeeping Supervisor ni Shebok Khlayo Bini Kokshil Jamo Rangbai ke Khorok Nuichi Char housekeeping staff Talang Nayo Hune Kokshil Jaka Buri Botol Ro Abon Bage Khorkuthoko Thanglai Bono Choprok Laikha Buri Botol Choprok Nai Roni Mo Kobita Bosho Rotna Dev Punima Chaudhary Rotna Chaudhary Onima Kormokar Rakhi Bosho O Khorok Sinirona Kebingi Khorono Airport Thanawo Kokshil Jamung Ruikha Te Kokthumnaroni Busango Boshhawi Knarka O Patimano Karibo Shawi Manka Biba Tati Boni Khoroksa CPIM ni Atomjuk Aboni Bage Habong Tongnai Buri Bodol Ro Bono Choprok Lakha Patimano Cheri Nawi Shaiman Mani Yagulo Shoi Kubai Shaimanai Bono Tamni Bage Choprok Lakha Ri Chumrok Sijik Jaka O Bukukni Bini Umor Char Bishini Busalanobo Pioglia Buri Bodol Ro Obhaino Kokshil Jaka Biba Tati Bonik আমার বাড়ি উষাবাজার সৎসঙ্গ আশ্রমের পিছনে বিবেকানন্দ পাড়া। আপনি কি করেন? আমি এনআইএসএ সুপারভাইজার, হাউসকিপিং সুপারভাইজার। তো আজকে আপনার উপর কখন আক্রমণ হয়? এই 9টা 10-15 মন আনুমানিক মন হইব। কারা আপনার উপর আক্রমণ করে? আমার পাড়ার মহিলারা। তারপর আপনি কাদের জানিয়েছেন বিষয়টা? আমরা পাড়া তখন তো আমরা বুথ প্রেসিডেন্ট আমরা পাড়াতে আসলো। তাইলে উল্টা আমাদের যারা জিজ্ঞাসা করতেছে কে বুথ প্রেসিডেন্ট কে? প্রণব দেব। কয় নাম্বার বুথ? নিবেদন ঘোষ। কয় নাম্বার বুথ? কত নম্বর বুথ? 8 নম্বর। কোন মণ্ডলের? আমি তো এত বলতে কিছু জানি না। আমি বরজলা কেন্দ্রে। আচ্ছা, তো তারপর কি হলো? ওই তো মহিলারা এসে আমারে মারধর করা শুরু করছে। আমি নাকি বলে 24 জন লোক ঢুকাইছি পয়সা খাইয়া, কিন্তু যদিও এমন 24 জন লোক ঢুকছেই না, কোনো রিকমেন্ডই এখনো চলতেছে না। আচ্ছা, তো এরপরে কি হলো? পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিলেন? ওই তো সাথে সাথে আমি আমরা পাড়ার প্রধান ইভেন তাই না আমার কাকিমণি হয়, আপন কাকিমণি, তাই কাছে গেছি, পুষ্পতাতি তাই কাছে গেছি। তাই না কোন পঞ্চায়েত? সিঙ্গাবিল পঞ্চায়েত। তাই না শুনে চুপচাপ দাঁড়ায় রয়েছে। তাই আমি তাই না আমি থানাতে যাই, তাই না যাও, কিন্তু তাই আমি রিকোয়েস্ট করছি আমার লোক আইতে, তাই না আইসে না। তারপরে আমি এখান থেকে বাইরে বলরাম শাহ বাড়িতে গেছি। তাই না কইছে বলরাম শাহ কি করেন উনি? তাই না এইদিকে ক্লাবের সদস্য। কোন ক্লাবের? বাজতন্ত ক্লাবের। আচ্ছা, তাই না কইছে কৃষ্ণবাবু বাড়িতে যেতাম, কৃষ্ণধন বাবু যে। কৃষ্ণধন দাস নাকি অন্য কেউ? দাস। হ্যাঁ, তাদের বাড়িতে গেছি, গিয়া তাই আমি বাড়ি তালা পাইছি, তো তাদের ফোন করছি। তাই কইছে দাঁড়াও আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ, তারপরে ওইখান থেকে আমি আইতে মুকুল রায় মন্ডল প্রেসিডেন্টে ফোন করছি। তো মন্ডল প্রেসিডেন্ট কইছে আমি তো সব ব্যাপারে কিছু জানি না, কে তোমার উপর হামলা করছে, তো তুমি এক কাজ করো, আইনের দ্বারস্থ হও। তো তারপরে আমি থানাতে আইছি। মুকুল রায় 4 বরজলা বিধানসভা কেন্দ্রের মন্ডল প্রেসিডেন্ট। হ্যাঁ, তাইনের কাছে গেছি। তাই না কইছে কৃষ্ণবাবুর কাছে যাইতাম, কৃষ্ণবাবুকে বাড়িতে গেছি, গিয়ে সেটা আমি তাইনের বাড়ি তালা পাইছি। তারপর তাইনের ফোন করছি, তাই কইছে আমি দেখতেছি। তো আমি তো আজকে অফিসে গেছি না, আমি এনআইএসএ সুপারভাইজার, বিবাদাতি আমার নাম। তো আমি অফিসে গেছি না, জ্বর আসলো, তো আমি শুয়ে রয়েছি বিছানাতে। তো শিকা নামে একটা মহিলা আমরা ফারাত আছে, সে ডাক দিছে আমারে। তো আমার শাশুড়ি বলতেছে শরীর ভালো না, শুয়ে রয়েছে। তো বলছে না একটু আয়েন না, উঠান আয়েন। তো কয়েকজন মহিলার সাথে আইছে। আমি কোন না কি ব্যাপার? তারপরে কইতেছে না একটু গেটের সামনে আইন। গেটের সামনে যাওয়া মাত্রই তারা কয়েকজন মহিলা আমার জামাটা আমার টাইম না সেটা আমার মাটিতে ফালাইয়া মারধর শুরু করে দিচ্ছে। কইতেছে ওই দেখেন হাঁটটি আমার, এখন আমার জামা মানে আমি দেখাইতে পারতাম না, মানে সিরা বিড়ালেছে। আমার অবস্থা, জামাটা আমার সিরা কি করছে, জামাটা আমার সিরা আমার মাটিতে ফেলায় কিছু করার দিকে তো মনে হয়েছে আমি হয়তো মৃত মরি তামুগা। আমার হাজব্যান্ড ঘরে আসলো না, আমার ছেলে স্কুল মাস্টার বাড়ি থেকে নিতে।
আর শাশুড়ি বাঁচাতে গেছে তাইনেরও ফলে খুব মারধর করছে। শুধু আমার ছোটো ছেলে চিৎকার করতেছে, আশেপাশে লোকজন হয় ভিড় হয়েছে আছে, নাটক দেখতেছে, কেউ আমার বাঁচা দেখতেছে না। আর মহিলারা আমি সবাই চিনিও না, তারা আমার টাইন না হেসরে অন্ধকার হয়েছে আমার চোখের সামনে কিছুক্ষণের মধ্যে আমার মার শুরু করছে। তারা হইছে কথা যে আমি নাকি 24 জন লোক পয়সা খেয়ে এয়ারপোর্টে ঢুকাইছি, কিন্তু আমি তো শুধুমাত্র কর্মচারী মাত্র, আমার উপরে অনেক সিনিয়ররা আছে, তারা তো মন্ডল থ্রোতে লোক ফাড়া, তারা সেই হিসেবে লোক নেয়। আর আগে আমি রিক্রুটমেন্টের কাজ টাজ করতাম, ঠিক আছে, লেখালেখি কাজ করতাম, ডকুমেন্টেশনের কাজ করতাম, কিন্তু এখন আমার সিনিয়র ম্যাডাম নিযুক্ত হয়েছে FM ম্যাডাম সুলাঙ্কি সাহা, তো তাই নিয়ে এইসব দেখেন। তো আমাদের শুধু শুধু বিনা কারণে এইভাবে মারধর করছে। সাথে সাথে আমরা পাড়ার বুথ প্রেসিডেন্ট তাই নো আইসে, নিবেদন ঘোষের ব্যক্তি আছে তাই নো আইসে, আসে উল্টা জেরা করতেছে আমাদের, কোনো প্রমাণ পাইছে নাইলে আমার এইভাবে মারধর করছে গেলে, আমার কথা কোনো সুযোগ দিতেছে না। সাথে সাথে আমি আমার অফিসারে জানাইছি, তারা কইতেছে, অফিসারও ফোনে কথা কইতেছে, তারা কইতেছে আর এটা তো অফিসিয়াল ব্যাপার, তোমারে কেড়ে মারবো, তারা কেউ ফোনে শুনতেছে না। তারপরে আমি এখানে মুকুল রায় কইয়া মন্ডল প্রেসিডেন্টে ফোন করছি, তাই কাছে যাও, আইনের কাছে যাও, তো তাইনের কাছে আমি আইলাম। এয়ারপোর্ট থানায় এসেছেন মামলা করতে, হ্যাঁ স্যার। পুলিশ আপনাদের কি আশ্বাস দিয়েছে? পুলিশ FIR লাগছেন, তাই তদন্ত করবো, এখন মেডিকেল করায় আনছেন আমার নরসিংহ হসপিটাল থেকে। কতজন আপনার উপর আক্রমণ করে? 6-7 জন হইব, আমি তো অন্ধকার হয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি না, অনেকজন লোক। আক্রমণটা কি আপনার বাড়িতেই করে? বাড়িতে, আমার বাড়ির গেটের সামনে। সবাই কি মহিলা ছিল না তাদের মধ্যে পুরুষও কেউ ছিল? না, মহিলা ছিল। পুরুষরা আক্রমণ করতে আসে না, আমরা পাশাপাশির লোক দৌড়ে আইছে, শুনেছি না, তারা দেখতেছে দূরের থেকে। কি মনে হয় আপনার এই আক্রমণের পিছনে পুরনো কোনো শত্রুতা কিংবা রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে বলে? আমার লগে তো স্যার কোনো কেউ শত্রুতা আমি নাই, আমি এসে সিম্পল কাজ করি, ভাত খাই, কিন্তু কারো কোনো শত্রুতা আমি আমার লগে নাই, পুরনো কোনো শত্রুতা আমি দেখতেছি না। এটা ঠিক, আমি এখানে লোকাল। আপনি কত বছর ধরে বিমানবন্দরে কাজ করছেন? প্রায় আনুমানিক 1.5 বছর উপরে হয়েছে। মানে আমি গত 2022 জানুয়ারি মাসে জয়েন করছি। এই প্রথমবার আপনার উপর এই অভিযোগটা এনে আপনার উপর আক্রমণ করা হয়েছে? এর আগে অনেক সময়, যখন ইলেকশনের আগে অনেক সময় ফোনে থ্রেট দিত, তো আমি আমার অফিসারদের জানাইছি, তারপর আমি কোনো অ্যাকশন নিছি না। হ্যাঁ, ফোনে থ্রেট দিত, কীভাবে লোক ঢোকা আমরা মণ্ডলে জানাইও, এইসব ফোন টোন করে জিজ্ঞাসাবাদ করতো, কিন্তু আমি এরা অফিসে জানাইছি, কিন্তু কোনোখানে আমি মানে কমপ্লেন দিছি না। এই বিষয়টা নিয়ে কোনোদিন আপনি বিমানবন্দর কর্তৃপক্ষ বা যাদের আন্ডারে আপনি কাজ করছেন তাদেরকে জানিয়েছেন? জানাইছি। তাদের তরফ থেকে কি সাড়া ছিল? তারা তো কইছে ATM-টা জানাও, ATM তারাও জানাইছি, আজকেও জানাইছি আমি। ATM এর তরফ থেকে কি সাড়া দেওয়া হয়েছে আজকে? তারা কইছে যে ATM স্যার, তারা কইছে যে তারা মন্ডল, তারা লোকটি কইবা যে আমার লোকে যোগাযোগ করতে, ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে, আর তুমি তো এই ব্যাপারে কোনো কিছুই জানো না, এরকম কইছে। আপনার নাম? আমার নাম বিভাদাতি, বাড়ি? উষাবাজার সিনাইনি, ওই সৎসঙ্গ আশ্রমের পিছনে। ছিলেন সামনে? না, শোনার পরে আইছি। আপনার বাড়ি কোন জায়গায়? ভুবনবন। আপনি ঘটনা শোনার পর এসেছেন, এখন থানায় নিয়ে এসেছেন। হ্যাঁ। ঘটনা যখন ঘটে তখন আপনি সেখানে ছিলেন না? না, আমার শাশুড়ি শুধু আছিল, আমার বাচ্চা। মানে এমন টাইমে এখন পুলিশ আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ? না, তারা কইছে সুষ্ঠু তদন্ত করবো, FIR লেখা রাখছে, তদন্ত